चम चम तारे कहंदे सजना তো হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্যাড স্ট্যাটাস পোস্টগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই ধরনের পোস্টগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ভাইরাল রয়েছে। সো আপনারাও এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইস। সো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইস। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো অল ম্যাটারের লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নেবেন গাইজ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য মোটিভেট তৈরি করে দেয় আরও প্রফেশনাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসার। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে মোশনলিপ নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে খুব ইজিলিভাবে আপনারা ইনস্টল করে নিতে পারবেন গাইজ। সো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম সো আমরা এখান থেকে মোশনলিপ অ্যাপটি ওপেন করে নেবো গাইজ। ওকে, মোশনলিপ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের শো হবে প্লাস আইকন। সো দেখতে পাচ্ছেন গাইজ, এখানে আপনারা প্লাস আইকনটি পেয়ে যাবেন। সো আপনাদেরকে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। ওকে, প্লাস আইকনে ট্যাপ করা মাত্র আপনাদের এখানে একসাথে গ্যালারিগুলো ওপেন হয়ে যাবে গাইজ। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ফটোগুলো আপনারা ডাউনলোড করবেন গাইজ, সেই ফটোগুলো একটা সিলেক্ট করে নেবেন। সো আমি এই এটা নিয়ে নিচ্ছি। ওকে, নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের সামনে শো হবে, দেখতে পাচ্ছেন এফেক্টস। সো এখানে ট্যাপ দিতে হবে। ওকে, এগুলোকে সাইডে হোটেলে এখানে আপনারা বিভিন্ন ডিজাইন এফেক্টগুলো পেয়ে যাবেন। সো আপনাদের পছন্দের মতো যেগুলো হবে গাইজ আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন গাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে, এগুলোকে সাইডে যদি সরান এগুলোও রয়েছে। সো আপনাদের পছন্দের মতো যে এফেক্টটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন গাইজ। প্লাস এর রেড ওয়াশ যেটা অ্যাডজাস্ট রয়েছে, এটা আপনারা ফুল বাড়িয়েও নিতে পারেন কিংবা কমিয়েও নিতে পারেন গাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যতটুকু হবে রেখে নেবেন। সো আমি এটাকে কী করবো, প্লাস 70 পর্যন্ত রেখে নেবো গাইজ। তো দেখতে পাচ্ছেন এরপরে কী করতে হবে, আমি এতটুকু করে নেবো। দেন এরপরে কী করতে হবে, এটা আমি সম্পূর্ণটাই বাড়িয়ে নিয়েছি। তারপর আমরা এখান থেকে ব্যাক করে নেবো। ওকে, দ্যাট ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যামেরা রোলে। সো দেখতে পাচ্ছেন গাইজ, এখানে আপনাদের ক্যামেরা রোলটা শো হয়ে যাবে। তারপরে কী করতে হবে, এখান থেকে থার্ড নম্বরে যে ক্যামেরা রোলটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে থার্ড নম্বরের ক্যামেরা রোলটা সিলেক্ট করে ব্যাক করে নেবো। ওকে গাইজ, এরপরে কী করতে হবে, আপনাদেরকে সরাসরিভাবে এখানে ওভারলেতে ট্যাপ দিয়ে দিতে হবে। ওকে, এখানে অজস্র ওভারলে পেয়ে যাবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফায়ারের ওভারলে রয়েছে, আর প্লাস এখানে এটাও এটাও ওভারলে রয়েছে। সো আপনারা দেখে নেবেন যে এখান থেকে কোনটা আপনারা রাখলে আপনাদের ভিডিওটার কোয়ালিটি এবং ভিডিওটা দেখতে গ্লোয়িং হয়। সো দেখতে পাচ্ছেন ফায়ারের এটা যদি রাখেন এর অ্যামাউন্টও কমাতে পারেন। সো আমি এখান থেকে রেঞ্জ যে বৃষ্টিটা রয়েছে আমি এটার কোয়ালিটিটা 46 রেখে এতটুকু অ্যাডজাস্ট করে নেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এরপরে ব্যাক করে নেবো। ওকে, ব্যাক হয়ে এবার কী করতে হবে, আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। সো সরাসরিভাবে ওপরে এক্সপোর্টে ক্লিক করতে হবে, কোয়ালিটিটা 4K। দেন এর আপনাদেরকে কী করতে হবে, ডিউরেশনটা যতদূর রাখতে চান দিয়ে ভিডিও এক্সপোর্ট করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে গাইজ। সো যারা এখনও পর্যন্ত ভিডিওটায় একটা লাইক দেননি তারা ভিডিওটায় লাইক দিয়ে দিবেন দয়া করে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। ওকে, সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি গাইজ, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করে আসতে হবে। ওকে, ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। দেন ইনশট অ্যাপটি ওপেন করার পর এবার কী করতে হবে, সো চাইলে আপনারা এই ভিডিওটা অন্য কোনো অ্যাপ থেকেও করতে পারেন, পিকচার দিয়েও ক্রিয়েট করতে পারেন। সো আমরা এখান থেকে ইনশটে এসে ভিডিওতে ট্যাপ দিব। তারপর আপনাদের এখানে অনেকগুলো ফোল্ডার শো হয়ে যাবে গাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। সো ভিডিও সেকশন দিয়ে চলে আসবেন। দেন মোশনলিপ দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এরপর আপনাদেরকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস, তো এখানে ট্যাপ দিতে হবে। ওকে গাইজ, এরপরে কী করতে হবে, এর বর্ডারটা -2 কিংবা 3 রেখে টিক করে দেবেন। তারপরে এই টুলসগুলোকে সাইডে উঠে ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। সুবিধার ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে টিক করে দেবেন গাইজ। তো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপর আপনাদেরকে কী করতে হবে, টি অপশান যেটা ক্লিক করে নিতে হবে টেক্সটে। দেন এখানে আপনাদেরকে কী করতে হবে গাইজ, আপনাদের যে টেক্সট বা ক্যাপশনটা রয়েছে এখানে আপনাদেরকে সেটা লিখতে হবে। সো দেখতে
দেখতে পাচ্ছেন গাইস আমরা এখান থেকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নেব। ওকে, সো এরকম করে কী করতে হবে আপনাদেরকেও লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইস আমরা এখানে লেখা হয়ে গেছে। ওকে, লেখা হয়ে গেলে এবার কী করতে হবে আপনাদেরকে এই যে কালার এখানে ট্যাপ দিতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে হোয়াইট কালারটি সিলেক্ট করতে হবে। বর্ডারে এসে এর যে বর্ডারটা আপনারা রাখতে চান ব্ল্যাক কিংবা রেড, সো সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সুবিধার ক্ষেত্রে ব্ল্যাকটা সিলেক্ট করে নেব। আর নিচে যেটা অ্যাডজাস্ট রয়েছে এটা আপনারা 45 কিংবা 56 পর্যন্ত রেখে নেবেন। সো চাইলে আপনাদের মনের মতো করতে পারেন। দেন এরপরে টেক্সট সাইজে আসতে হবে। দেন এর সাইজটা আপনাদেরকে কী করতে হবে গাইস, এখানে 10 পর্যন্ত কিংবা 11 পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইস আমরা এখান থেকে এতটুকু করে এটাকে অ্যাডজাস্ট করে নেবো সাইডে। সো এরকম করে কী করতে হবে গাইস আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হয়ে গেছে গাইস। তো দেখতে পাচ্ছেন আর একবার পেন্সিল আইকনে ট্যাপ করে এটাকে আমি এডিট করে নেব। তারপর আপনাদেরকে এই অপশানেতে আসতে হবে। ওকে, সো এখানে আপনাদের অনেকগুলো ফন্ট শো হয়ে যাবে গাইস। আর আপনারা যদি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে ফন্ট অ্যাড করতে না পারেন, সো চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন গাইস। আই বাটনে কিংবা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা দেখে নেবেন। ওকে, সো আমি এখান থেকে লিমা বসন্ত ফন্ট অ্যাড করে নিয়েছি। ওকে, এরপর টিক করে দেবো গাইস। ওকে, এরপর আমাদের প্রথম টেক্সটটা হয়ে গেছে। এরপর আমরা আর একটা টেক্সট লিখে নেবো। সো সরাসরিভাবে টেক্সটে চলে আসবো। দেন এখান থেকে আমরা কী করবো, সেকেন্ড যে টেক্সটটা সেটা লিখে নিয়েছি। ওকে, সেম প্রসেসে লেন্থটা আমরা কী করবো, পেন্সিল আইকনে ক্লিক করে টেক্সট সাইজে আসবো। দেন এর সাইজটাও আমরা কী করবো 10 পর্যন্ত রেখে নেবো গাইস। তো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু আপনাদেরকেও রেখে নিতে হবে। ওকে, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর আপনাদের অ্যাডজাস্ট না হলে সেম প্রসেসে পেন্সিল আইকনে ক্লিক করে টেক্সট সাইজে এসে এর সাইজটা আপনারা কমাতে পারেন। ওকে, লেন্থটাও আপনাদেরকে ভিডিও বরাবর করে নিতে হবে গাইস। তো দেখতে পাচ্ছেন আমরা সেই টেক্সটে ট্যাপ করে ভিডিও করে নিচ্ছি। তারপর টিক করে দেবো। তারপর মিউজিকের ক্লিক করে ট্র্যাক্সে আসতে হবে। ওকে, এরপরে আমি এখান থেকে ভিডিও দেখে মিউজিকটা এক্সট্রাক্ট করবো। সো সরাসরিভাবে ভিডিওতে ট্যাপ দেবো, সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবো। তারপর টিক করে দেবো। সো আমাদের এখানে ভিডিওর মিউজিকটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, আপনাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইস। এরপর আপনাদেরকে কী করতে হবে, এফেক্টে ট্যাপ করে ফিল্টারে আসতে হবে। তারপরে এখানে আপনারা চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, গ্লিচে চলে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ফেডে চলে আসবেন। দেন প্রথম যে ফেডটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন, দ্বিতীয়টা। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু পর্যন্ত আপনাদেরকে রেখে নিতে হবে গাইস। সো আমি এতটুকু রেখে টিক করে দেবো। এর লেন্থটা সেম প্রসেসে ভিডিও প্রথমত এটা হালকা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু রেখে নিলেই আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইস। ওকে, এরপরে কী করতে হবে গাইস, আপনাদেরকে উপরে সেভে ক্লিক করে আর একবার সেভে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইস। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।